ভোলায় ঘরে ঢুকে খুন করা হলো মসজিদের খতিব ও মাদ্রাসা শিক্ষক মাওলানা আমিনুল হক নোমানীকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সোয়া ৯টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় নিজ বসতবাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আমিনুল হক নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং ভোলা উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। স্ত্রী সন্তানরা শ্বশুর অসুস্থ থাকায় বাবার বাড়িতে ছিলেন। নামাজ শেষে ঘরে ফেরার পর দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা চিৎকার শুনে ঘরে প্রবেশ করে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাশের বাসার আয়ান আছে, ওনার বাসার সাথেই, গেট একসাথেই। তো ওর আম্মু আর কি বলতেছে যে হুজুরে চিৎকার করে, তো হুজুরে ডাক দাও। ওরা আমি গেছি, যাওয়ার পরে আমার ডাক দিছে, দৌড় দিছি, আমি দৌড় দিয়ে আসছি। আয়সা দেখতেছি ঘরের ভিতর থেকে আপনার গেটের দরজা আটকানো, তো আর গেট দিয়ে ঢুকতে পারি না, সাইড দিয়ে ওঠার কোনো অপশন নেই। তো পরে একটু পিছন দিয়ে যায় আপনার টিনের বেড়া ছিল, টিনের বেড়া ভেদ করে ঢুকছি ভিতরে। ঢোকার পরে আপনার হুজুরের যে বাসার মেইন দরজার বাহির থেকে আটকানো ছিল। পরে হুজুরের শুধু সাইডটাই দিয়েছে, মানে গরুরে যেভাবে জবাই করলে সাইডটা ওইভাবে সাইডটাই দিয়েছে। পরে আপনার আমি যে দৌড়ছি হুজুরের ধরার পরে মানে আমি আর পাশের দিকে কিছু করতে পারি না যে কে কারা মারছে। তখন বাসায় আমি শুনতে পারলাম যে আমিনুল হুজুরেরে নাকি কাটতে মানে জবাই বেরিয়ে দিছে। কে বা কাহারা আমি তা জানি না, তবে শুধু আমি এতটুকু বলবো, ওর চেতে ভালো ছেলে আমার এই 55 বছর বয়সে আমি চন্নাবাজে আজও দেখিনি। বিশেষ করে এই খুনটার এইরকম একজন দিলদার এবং আলেমের যদি বিচার না হয়, তাহলে ব্যক্তিগতভাবে আমি এদেশের নাগরিক হিসেবে এটা বলতে বাধ্য যে আসলে আমাদের দেশে কোনো আইন বলতে কিছু নেই, বিচার বলতে কিছু নেই। মাওলানা আমিনুল হক নোমানী ভাই আপনারা সবাই জানেন, উনি একজন ভোলা জেলার একজন প্রখ্যাত বক্তা, আলিমে দিন। আমরা ওনাকে শ্রদ্ধার সাথে সবসময় দেখতাম। নোমানী ভাইয়ের সাথে কারোর সাথে কখনো দেখতাম না কোনো বাদ বিতর্ক বা কথা কোনো কাটাকাটি বা হাসি মুখে, সবসময় হাসি মুখে আমাদেরকে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আমাদেরকে মানুষ করছে। আমরা হঠাৎ এশার নামাজ পরে আজকে বাসায় ঢোকার না ঢুকতেই একটা কল আসে যে নোমানী ভাইকে কারা নাকি বাসায় এসে কোবাইছে। এই কথা শোনার সাথে সাথে আমরা এলাকায় সবাই যাই দেখি যে নোমানী ভাইকে হাসপাতালে নিয়ে আসছে। এই হাসপাতালে এসে দেখলাম যে নোমানী ভাইয়ের এখানে পোস্ট, ওনার সকল জায়গায় ধরজা করে ফেলছে এবং এটা সম্পূর্ণ করে কেটে ফেলছে। কে বা কারা কী জন্য মারলো আমরা আসলে জানি না। আমরা বাড়ির সর্বোচ্চ সাহায্য নিজ কামনা করি। আপনাদের কাছে আমরা আবেদন, ভাই যাতে তদন্তের মাধ্যমে এই দোষী যারা ভাইকে হত্যা করেছে তার কঠোর বিচার চাই। নিহতের বড় বোন জান্নাতুল নাইমা অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই আমিনুলকে হত্যা করা হয়েছে। ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুতই হত্যাকারীকে গ্রেপ্তার করা হবে। উপজেলা মসজিদের খতিব, ওনার একটি ইনসিডেন্ট হয়েছে যে ওনাকে দুর্বৃত্তরা ওনার বাসায় আক্রমণ করছে। এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। উনি হসপিটালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় উনি মৃত্যুবরণ করেন। তো এই সংক্রান্ত আমরা ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করছি। আমাদের ভোলা সদর মডেল থানার একাধিক টিম, ডিবি এবং অন্যান্য অনেক আমরা এই সংক্রান্তে কাজ করতেছি। আমরা এখন তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে।